নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গাজর আর গোবিন্দভোগ চালের একটা ক্ষীরের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা আমি গ্রেট করে নেব। গাজরটি খুব সাবধানে গ্রেট করতে হবে, যাতে হাতে না লেগে যায়। আমাদের গাজরটি গ্রেট করা হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। চালটি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে কেটে রাখা বাদামগুলো দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি একটু ভালো মতন করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আবারও একটু ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আবারও সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর গাজরের যে কাঁচা একটা গন্ধ ভাব সেটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভিজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো মতন করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাও আমি ভালো মতন করে মিশিয়ে নেব। আর গ্যাসের জোরটা একদম মিডিয়ামে রাখতে হবে। আমাদের সব উপকরণগুলো ভালো মতন করে মেশানো হয়ে গেছে। চাল আর গাজরটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে আমি আবারও ভালো মতন করে মিশিয়ে নেব। গাজর আর চালের ক্ষীরটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আমি আবার একটু ভালো মতন করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের গাজর আর চালের ক্ষীর তৈরি। চলুন তাহলে পরিবেশন করে দিই। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।